জীবনের কঠিন সময়ে একটা বড় গুণ হলো ওই সময় একবার পার করতে পারলে সব কিছুই জীবনে সহজ লাগে। আপনি যত ভালো থাকতে চাইবেন ততই বেশি খারাপ সময়গুলো আপনাকে ঘিরে ধরবে। অতিরিক্ত সরলতা আর আবেগী মনোভাব কখনো কখনো নিজেকেই নিজের অসহায় কারণ হয়। যারা বলে জীবন থেকে একজন গেলে আরেকজন আসে, কিন্তু এটা বোঝে না কিছু মানুষের জীবনে একজনের শূন্যতায় সারা জীবন থাকে। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই তার কাছে অভিমান প্রকাশ করাটা শুধু বেঈমান নয়, লজ্জার, অমর্যাদার আর অসম্মানের। কিছু মানুষ আছে যারা জেদ বজায় রাখতে গিয়ে সম্পর্ক হারিয়ে ফেলে, আর কিছু মানুষ আছে যারা সম্পর্ক রাখতে গিয়ে নিজের আত্মসম্মানটা হারিয়ে ফেলে। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে। জলের দিকে তাকিয়ে থাকলে তুমি কোনোদিন সাগর পাড়ি দিতে পারবে না, তেমনি সুখের আশায় বসে থাকলে কোনোদিন সুখের সাগরে ভাসতে পারবে না। কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয় তাহলে তাকে এড়িয়ে চলো। এটা তোমার অহংকার নয়, এটা তোমার আত্মসম্মান। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে এক ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে, আর কেউ বয়ে বেড়ায় হাসির চলে। বর্তমান সমাজে বেঈমান আর স্বার্থপর মানুষরাই ভালো আছে। জীবন যুদ্ধে হেরে যাচ্ছে শুধু সৎ এবং বিশ্বাসী মানুষগুলোই। যার আর নতুন করে কিছু চাওয়ার নেই, কিছু পাওয়ার নেই, কিছু হারাবার নেই, কাউকে কিছু বলবার নেই, কারণ সে শিখে গেছে একা কীভাবে চলতে হয়। পৃথিবীতে সবচেয়ে আপন হলো চোখের জল। সুখের সময় পাশে না থাকলেও দুঃখের সময় ঠিকই পাশে থাকে। মানুষ তো দুঃখ তখনই পায় যখন সে বুঝতে পারে যাকে সে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে তার কাছেই সে মূল্যহীন। জীবনে যদি কখনো ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে পরের স্টেশনেই নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে তোমার ফেরার কষ্টটা ততই বেশি হবে। যে কষ্ট পায় সে পরে সুখ ভোগ করে, কিন্তু যে কষ্ট দেয় সে কখনো সুখী হতে পারে না। আমরা অন্যকে গুরুত্ব দিতে গিয়ে নিজের গুরুত্বটাই ভুলে যাই। সকলেই তোমাকে কষ্ট দেবে, তোমাকে শুধু এমন একজনকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারবে। কঠোর পরিশ্রম তোমার চেহারা নষ্ট করতে পারে, কিন্তু তোমার ভবিষ্যৎ উজ্জ্বল করে দেবে। ধৈর্য ধরা শিখলাম, মানিয়ে নেওয়া শিখলাম, নিজেকে সান্ত্বনা দেওয়া শিখলাম না শুধু মিথ্যা অভিনয় করে মানুষের মন জোগাতে। সম্পর্ক একদিনের হোক বা এক বছরের হোক, বিশ্বাস না থাকলে সম্পর্ক মূল্যহীন। তাদের কখনো ক্ষমা করা যায় না যারা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে। মুখোশ পরে চলেছে সবাই, ঠোঁটে নকল হাসি। আপন থেকে পরকে আমরা বেশি ভালোবাসি। ভুল না করলে মানুষ কখনো শিখতে পারে না, ঠিক তেমনি আঘাত না পেলে মানুষ কখনো বদলাতে চায় না। অহংকার খুব ছোট একটা শব্দ, কিন্তু শব্দটির মধ্যে লুকিয়ে রয়েছে মানুষের পতনের সিঁড়ি। বিশ্বাস ভেঙে গেলে যেমন বিশ্বস্ত হওয়া যায় না, তেমনি প্রথম মিথ্যার পর সত্য কোথাও আর সত্য বলে মনে হয় না। শূন্যকে ভাগের ভয় দেখিয়ে লাভ নেই, কারণ সে জানে তুমি যত ভাগই করো তার কোনো পরিবর্তন হবে না। যারা কোথায় কোথায় অন্যের দোষ ধরে তারা নিজের না ভালো থাকে না অন্যকে ভালো রাখে। কথা হজম করতে শিখুন, প্রথমে একটু কষ্ট হলেও শেষটা খুব সুন্দর হয়। সুখ ও দুঃখ আসলে একই সময়ে সঙ্গে সঙ্গে সুখও দুঃখে বদলে যায় আর দুঃখও সুখে বদলে যায়। জীবন বড়ই অদ্ভুত, যার আছে তার সব আছে, যার নেই তার কিছুই নেই। যে পায় সব পায়, আর যে পায় না সে কিছুই পায় না। মনুষ্যত্বের পিছনে মানুষ ছোটে না, মানুষ পাগলের মতো ছোটে স্বার্থের পিছনে। মুখের উপর শুধুই মুখোশ, স্বার্থে প্রিয়জন। কথায় বলে বেশি ভক্তি চোরের লক্ষণ। বুদ্ধিমানরা এই 10টি কথা কাউকে বলে না। নাম্বার 1, কোনো কাজ শেষ না হওয়ার পর্যন্ত
সেই কাজের কথা কাউকে বলে না। নাম্বার 2, নিজের পরিবারের অভাব অনটনের কথা। নাম্বার 3, নিজের অপমানের কথা। নাম্বার 4, তার কাছে কত টাকা আছে। নাম্বার 5, সংসারে অশান্তির কথা বাইরের কারুর কাছে বলে না। নাম্বার 6, নিজের কষ্টের কথা বাইরে কারুর কাছে বলে না। নাম্বার 7, কে কার সম্পর্কে সমালোচনা করছে সে কথা কাউকে বলে না। নাম্বার 8, কেউ যদি তার কাছে এসে কোনো গোপন কথা বলে তবে সেই কথা মরে গেলেও কাউকে বলে না। নাম্বার 9, তার কাছ থেকে কেউ টাকা ধার নিলে সে কথা কাউকে বলে না। নাম্বার 10, কাউকে খাওয়ালে সে কথা কাউকে বলে না। জন্ম নেওয়াটা ভাগ্যের উপর, মৃত্যু হওয়াটা সময়ের উপর, কিন্তু মৃত্যুর পরেও মানুষের মনে বেঁচে থাকা নির্ভর করে কর্মের উপর। শিক্ষিত হয়ে যদি ঠিককে ঠিক ভুলকে ভুল বলার সাহস না থাকে তবে সে সমাজের বোঝা ছাড়া আর কিছুই নয়। তার সমস্ত শিক্ষা মিথ্যে। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবনভর তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। 1 কেজি সোনার দাম 50 লক্ষ টাকা, 1 কেজি সাপের বিষের দাম 4 কোটি টাকা। পার্থক্য হলো এই সমাজে ভালো মানুষের চেয়ে বিষাক্ত মানুষের দাম অনেক বেশি। মন খারাপ, কষ্ট হচ্ছে, খুব অসহায় লাগছে, তবে কথাগুলো মিলিয়ে নিন, দেখুন তো সত্যি কিনা। থাকার জায়গা আছে, শরীরে কাপড় আছে, দুবেলা খেতে পান আর রাতে ভালো ঘুম হয়, তাহলে বুঝবেন গোটা পৃথিবীর 75% লোকের চেয়ে আপনি ধনী। পকেটে যদি মানিব্যাগ থেকে আপনি আপনার পছন্দ মতো কিছু কিনতে পারেন, যেখানে খুশি যেতে পারেন, তাহলে বুঝবেন গোটা পৃথিবী 20% ধনীর মধ্যে আপনি একজন। সুস্থ সবল রোগবিহীন শরীর নিয়ে যদি আপনি আজকের দিনটাতে বাঁচতে পারেন, তাহলে বুঝবেন পৃথিবীর লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনি একজন ভাগ্যবান। জীবনে কি পেয়েছেন কি না পেয়েছেন এটা মেলানোকে জীবন বলে না। আসুন আজ থেকে কারো উপর অভিযোগ না করে সুন্দরভাবে জীবনটাকে উপভোগ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো কাউকে হাসতে দেখা, নিজের কষ্টের চেয়েও কষ্ট হলো কাউকে কাঁদতে দেখা। সবচেয়ে ভালো লাগবে যদি জানতে পারি আমার জন্য কারো মুখে হাসি ফুটেছে। 3 জায়গায় কখনো পিছিয়ে আসবেন না। নাম্বার 1, সত্য কথা বলতে। নাম্বার 2, পরিবারকে অপমান করলে। নাম্বার 3, নিজের স্ত্রীর ব্যাপারে কেউ কিছু বললে। কাউকে ঠকিয়ে কেউ কখনো সুখী হতে পারে না, যে ঠকায় তারও একদিন ঠকতে হয়। বর্তমানের বাস্তব সত্য, যার অর্থ নেই তার সম্মানও নেই। আপনি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবেন সেই দিন আপনার আর কাউকে খুঁজতে হবে না, কারণ উপযুক্ত জায়গা ছাড়া পাখি বাসা বাঁধে না। পৃথিবীতে সেই বেশি কষ্ট পায় যে নিজের কথা না ভেবে শুধু অন্যের কথায় ভেবে যায়। যারা বারবার ঠকার পরেও মানুষকে বিশ্বাস করে সে কিন্তু বোকা নয়, তারা মানুষকে ভালোবাসতে জানে। নিজের দুর্বল জায়গাটা কখনো কারো কাছে প্রকাশ করতে নেই, কারণ একটা সময় আসবে তখন তোমার দুর্বল জায়গাটাই তার কাছে প্রধান অস্ত্র হবে। ভাগ্যকে মানুষ কর্মের মাধ্যমে ঈশ্বরের কাছ থেকে ছিনিয়ে আনতে পারে, যদি তার কাছের মানুষ তার সাথে থাকে। মানুষ 3 জায়গায় কখনো জিততে পারে না। নাম্বার 1, মৃত্যুর কাছে। নাম্বার 2, মা বাবার কাছে। নাম্বার 3, সন্তানের কাছে। প্রত্যেক মানুষের জীবনে যদি এমন একজন মানুষ থাকতো যে স্বার্থ ছাড়া কাছে থাকবে আর প্রয়োজন ছাড়া খোঁজ নেবে। কারো খারাপ ভাষার উত্তরে তুমিও যদি খারাপ ভাষা বলো, খারাপ ব্যবহারের প্রতিদানে তুমিও যদি খারাপ ব্যবহার করো, তবে জিত তারই হবে, কেননা তার জায়গায় তোমাকে নামতে পেরেছে। সূর্যের তাপ আর মা বাবার রাগ যে সহ্য করতে পারে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, কারণ সূর্য ডুবলে পৃথিবী অন্ধকার আর মা বাবা চলে গেলে জীবন অন্ধকার। টাকা ও ভালোবাসা খুবই মূল্যবান জিনিস। টাকার জন্য খুব ভালো মানুষও খারাপ হয়ে যায়, আর ভালোবাসার জন্য খুব খারাপ মানুষও ভালো হয়ে যায়। কিছু বাস্তব সত্য, যার চোখে গভীর ঘুম তার ভালো বিছানা নেই, যার ভালো বিছানা আছে তার চোখে ঘুম নেই।
যার মনে দয়া আছে তার কাছে দেওয়ার মতো কিছুই নেই, আর যার কাছে সব কিছু আছে তার মনে দয়া নেই। বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেকটা সাহায্য করে। থ্যাংক ইউ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।